আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসমিন মোর টাইন ওয়ান ফ্যামিলি। এগুলি সরপুঁটি মাছ বা সম্ভবত চাইনিজ সরপুঁটি, কিন্তু খুব টেস্ট এই মাছগুলি। ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে একটা মাছ আমি একবার ডিপ ফ্রাই করে নিয়েছি। প্রথম দিনই কিন্তু মাছটা খেতে টেস্ট হয়, আর পরে হয়তো ফ্রিজে রেখে দেবে, এতগুলি মাছ তো আর লাগবে না, পরে আর অত টেস্ট হয় না। আর একটা মাছ আমি রান্না করব, সেটা আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। আর এই সরপুঁটি মাছগুলি কিন্তু ফ্রাই করলেও মজা, রান্না করলেও মজা। আমি ভালো করে মাছটা কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আর পুঁটি মাছটা ভেজে রান্না না করলে অতটা টেস্ট লাগে না। তাছাড়া দেশি ছোটো ছোটো পুঁটিগুলোও কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। পুঁটি মাছের সবজি হলো বেগুন। আর এখানে বেগুন আর একটা আলু আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে একটু ভেজে নিচ্ছি। কারণ ভেজে না দিলে দেখা যায় অনেক সময় ভেঙে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম। আর জিরা ভাজার সুন্দর একটা স্মেল বের হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আর 4টা কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু গুঁড়ামরিচ কম খাই, কাঁচামরিচটাই বেশি খাই। আর হাফ চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। দেড় না, আর কোনো মশলাই লাগবে না। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটা টমেটো আমি ব্লেন্ড করে টমেটো পিউরিটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে এটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমাদের বাড়ির সবাই হলো মাছ খাওয়ার পোকা, এই জন্য মাছটা ফ্রাই করে নিলাম, রান্নাও করছি। বেগুন আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। 80% এখানে বয়েলড হয়ে গিয়েছে ভেজে নেওয়ার সময়। এখন শুধু ঝোলে দিয়ে একটু কষিয়ে নিব। 1-2 মিনিট ঢেকে রান্না করব। অল্প হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। খুব একটা ঝোল আমি রাখবো না, এটাই গায়ে মাখা করবো। ভেজে রেখেছিলাম যে সরপুঁটি মাছটা, সেই মাছটা আমি এখানে অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি বারান্দা বাগান থেকে কয়েক পিস ধনেপাতা এনে এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে আলহামদুলিল্লাহ সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর লাগছে এবং খেতেও সম্ভবত আলহামদুলিল্লাহ ভালোই হবে। আমি মাছটা বেগুন দিয়ে রান্না করেছি, আরেকটা মাছ ফ্রাই করে নিয়েছি। Thank you so much watching my video. See you next time in next video, inshallah. Allah Hafiz. ধন্যবাদ।